সরকার যায় সরকার আসে, বাম যায় রাম আসে, কিন্তু অসহায় গরিব মানুষের ভাগ্যের আর পরিবর্তন হয় না। পিতৃমাতৃহীন দুই বিকলাঙ্গ ছেলে আজ অকুল সমুদ্রে ভাসছে। ৮ মাস আগে বিশ্বজিৎ এবং সুজিতের মার মৃত্যু হয়। মাত্র 5 দিন আগে তাদের পিতা তাদেরকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নেয়। বর্তমানে আশ্রয়স্থল একমাত্র বয়সের ভারে নুজ্জ বৃদ্ধ ঠাকুরমা। আজ বিশ্বজিৎ এবং সুজিতকে দেখাশোনা করতে হচ্ছে। চলাফেরা একেবারেই করতে পারেন না বিশ্বজিৎ এবং সুজিত। জন্মগতভাবে বিকলাঙ্গ হলেও 5 বছর পর থেকে অজানা রোগে আক্রান্ত হয়ে আজ বিকলাঙ্গ। তাদের দুজনেরই বিকলাঙ্গ সার্টিফিকেট রয়েছে। কারোর সাহায্য ছাড়া এদিক থেকে ওদিক এক পাও এগোতে পারেন না। কিন্তু কোন সরকারের আমলে নেতা মন্ত্রীরা অসহায় দুই বিকলাঙ্গের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বলে জানান বৃদ্ধ ঠাকুরমা। সবকিছু মিলিয়ে বৃদ্ধ ঠাকুরমা আলুরানী দে দুই বিকলাঙ্গ নাতিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। বিলোনিয়া মহকুমাধীন উত্তর সোনাইছড়ি উত্তর সারাসীমা গ্রাম পঞ্চায়েতের অধীন বৃদ্ধা আলুরানী একটি দোকান ঘরে দিন যাপন করছে বিকলাঙ্গ নাতি দুজনকে নিয়ে। এই দুই বিকলাঙ্গ নাতির প্রাণ রক্ষার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানান বৃদ্ধ ঠাকুরমা আলুরানী। আমার দুই নাতি বিকলাঙ্গ। বড় নাতির নাম হয়েছে বিশ্বজিৎ আর ছোট নাতির নাম হয়েছে শুভজিৎ। বয়স ছোট নাতির 13 বছর, বড় নাতি 15 বছর। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমাদের যে কোনো ব্যবস্থায় ঘুমে আমার নাতির ঘরে ব্যবস্থা করে দাও। কি তাদের মা বাবা কই? তারা মা বাবা দুজন মারা গেছে। কবে মারা গেছে? মা মারা গেছে 8 মাস হয়েছে, বাপ মারা গেছে 5 দিন হয়েছে। এখন বর্তমানে এরা আপনার কাছে থাকতেছে? মানে আমি ঠাকুমা আছি, ঠাকুমার কাছে আছে। আমিও চলাফেরা করতে পারি না। এখন আপনারা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি করে আমি সাহায্য পাই। উত্তর সারাসীমা পঞ্চায়েতের অধীন এখন এটা আপনারা থাকতে আছেন, মানে কিটা এটা বাড়ি না দোকান? এটা দোকান। কার দোকান এটা? এটা আমার দোকান আছে। আপনার দুই নাতিরে নিয়ে আপনি এখন এখানে থাকতে আছেন দোকানে? আপনার নাম? আমার নাম আলোরানী দে।